জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ৮টি ইসলামী রাজনৈতিক দল একত্রিত হয়ে জোটবদ্ধ হয়েছে। তাদের লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী সকল ভোট একটি ব্যালটে সংরক্ষণ করা। অর্থাৎ যারা ইসলামপন্থী বা ইসলাম ধর্মীয় রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত, এই সকল ভোটাররা যদি অন্য কোনো ব্যালটে অন্য কোনো রাজনৈতিক দলকে কিংবা ব্যক্তিকে ভোট না দিয়ে জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, এইরকম যে ইসলামী রাজনৈতিক দলগুলো রয়েছে সেই সকল রাজনৈতিক দলগুলোকে যদি ভোট দান করে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি ইসলামপন্থীরা সংসদে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করতে পারে এবং সরকার গঠন করতে পারে, এমন একটি প্রত্যাশা নিয়েই ৮ ইসলামী রাজনৈতিক দল যে জোট করেছে, সেই জোট আগামী জাতীয় সংসদ নির্বাচনে কতটুকু ভালো করতে পারে এবং ইসলামী রাজনৈতিক দলগুলো বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনা করবে এমন সম্ভাবনা কতটুকু আছে বলে মানুষ মনে করে, এই জিনিসটাই জানার জন্য আমরা মানুষের কথা শুনবো। আচ্ছা, আপনার প্রশ্নটা ছিল যে বিএনপি কেন্দ্রিক একটা জোট, জামাত এবং ধর্মভিত্তিক একটা জোট এবং আরো কিছু জোট আছে। এখন এই জামাতের নেতৃত্বে যে ধর্মভিত্তিক জোটটা হয়েছে, ওদের সম্ভাবনা নেক্সট ইলেকশনে কেমন, ইসলামিক জোটটা। তো প্রথমত আমার একদম কোর ব্যক্তিগত মতামত হলো ধর্মভিত্তিক, শুধু ইসলাম বলে না, যে কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক জোটকেই আমি মনে করি যে ধর্মর কিছুটা স্খলন অথবা এক্সপ্লয়টেশন, শব্দটাকে আপনি যেভাবেই নেন। এক। দুই নাম্বার, এই জোটের সম্ভাবনা আমি কিছু ক্ষেত্রে কম দেখছি। কেন কম দেখছি এটা আমি ব্যাখ্যা করি। ধর্মটা আমাদের জীবনের একটা পার্ট, ধর্ম কিন্তু সব না, ধর্মের সাথে কর্ম আছে। সো কর্মভিত্তিকও কিন্তু কিছু দল আছে। তো কর্মভিত্তিক দলটাকে তো আমি বা সবাই ওভারলুক করবে না, কারণ ধর্ম ইজ নট এভরিথিং অফ লাইফ, ধর্ম এবং কর্ম। সো কর্ম পার্টে যাবে সবাই, যে ধর্ম মানেই ধর্মের তলে মানে এই জোটের তলে চলে আসবে তা না। এটা গেল একটা পার্ট। আর দ্বিতীয় পার্টটা হলো বাংলাদেশ তো মডারেট মুসলিম, মডারেট ধর্মভিত্তিক দলের, হিন্দু বলেন মুসলমান বলেন সবাই মডারেট। আর তিন নাম্বার হলো ধর্মটা, আপনি যদি ধর্মের ইতিহাস দেখেন, ধর্ম কিন্তু সাম্প্রতিক সময় বা সাম্প্রতিক অতীত যদি দেখেন, ধর্মটা কিন্তু এক করে না, বরঞ্চ ধর্মটা ভাঙে। কারণ ধর্মের যে ছোট ছোট গ্রুপ হতেই থাকে এবং এক গ্রুপ আরেক গ্রুপকে দেখতে পারে না। ইসলামের দৃষ্টিতে যদি বলেন, ইসলামের কিন্তু অনেকগুলি ভাগ আছে। এই যে যারা আর এই জোটের মধ্যে আছে, এদের মধ্যেও কিন্তু ভাগ আছে, ওই মাজার ভাঙার পার্টও আছে। কিন্তু এখানে দেখেন আবার মাজারওয়ালারাও কিন্তু আছে, ফিরাল্লারাও আছে। তাহলে মাজারগুলি ভাঙে কারা? ওরাও তো মুসলিম, অন্য ধর্মের লোক তো গিয়ে ভাঙছে না। সুতরাং এই জোটটা যে এই আগামী ১২০ দিনে কোথায় যায়, ইউ ক্যান নেভার নো। আর ধর্মভিত্তিক দল যখন ভাঙে তখন কিন্তু ভয়ঙ্কর হয়। যদিও রাজনৈতিক না, তবুও আমি একটা উদাহরণ দিই। আমাদের ছোটবেলা থেকে দীর্ঘ গত ৫০ বা তারও আগে তবলিগ দেখেন, একটা ছিল, দুইটা ছিল না। কিন্তু যখনই দুইটা হয়ে গেল, তখন দেখেন তবলিগ ভিত্তিক যে মসজিদগুলি আছে, ওইগুলির ভিতরে মানুষের নামাজ পড়ার জায়গার চেয়ে ওই লাঠি এবং সরকি বেশি থাকে, কারণ কখন কাকে আক্রমণ করতে হবে। সুতরাং এটা বলার এখনো সময় আসে নাই। আমি এটা সম্ভাবনা কম দেখি। আর কথার কথা বলতেছি, মনে করেন একটা ফ্যান্টাসি বলেন আর কল্পকাহিনী বলেন, ওরা যদি ক্ষমতায় আসে, তারপরে ওদের মধ্যে এই জোট থাকার সম্ভাবনা আমি একেবারেই দেখি না। ইসলাম ঐক্যের প্রতীক, ইসলামে ঐক্যের সুর আছে, কিন্তু ইসলামী চিন্তাবিদ যারা, তাদের সাম্প্রতিক কালের ওয়াজগুলি যদি আপনি দেখেন বা তাদের যে বক্তব্য দেখেন, তাদের মধ্যেই বিভাজন আছে। ইসলামের মধ্যে কোনো বিভাজন নাই, কিন্তু চিন্তাবিদদের মধ্যে বিভাজন আছে। তাদের ভিতরে নানান বিষয় নিয়ে বিভ্রান্তিও আছে এবং নানান রকম কথা বলে, একজন আরেকজনকে দোষারোপ করছে, একজন আরেকজনকে উপরে আক্রোশ কথার মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। তারা যখন তাদের বিষয়গুলি নিয়ে ঐক্যমতে পৌঁছতে পারে না, জাতীয় নির্বাচনে তারা ঐক্যমতে যেতে পারবে, এইটা আমার কাছে খুব একটা মনে হয় না। কারণ আমরা যদি অতীতের বিষয়গুলি দেখি, তাহলে আমরা দেখব যে ইসলামিক শক্তি যখনই কোনো রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করেছে, তাদের নির্বাচনী ফলাফল অনেক ভালো হয়েছে। যখনই তারা এককভাবে নির্বাচন করেছে, তখন তাদের নির্বাচনী ফলাফল কিন্তু আশানুরূপ হয়নি এবং তারা নিজেরাই সেই ফলাফল দেখে বিস্মিত হয়েছে। এখন তারা তাদের যে তরিকা, ইসলামের ভিতরে, আমি ইসলাম সম্বন্ধে তো অত বেশি জানি না, তাদের মতামত, এক একজনের এক এক মত পথ, এই মত পথ
কুলি সব একত্রিত হয়েছে, এটা ইসলামের জন্য খুব ভালো বিষয়। কিন্তু এই মতে তারা, যারা ইসলামী চিন্তাবিদ বা যারা কেন্দ্রীয় নেতৃত্বে আছেন, তাদের মধ্যে একতা হয়েছে, কিন্তু তাদের যে মুরিদান বা তাদের যে সাপোর্টার, তাদের মধ্যে তো তারা ঐক্য ফিরিয়ে আনতে পারেন নাই। আর যে স্বল্প সময়ের মধ্যে নির্বাচন হবে, সেই ওই ঐক্য ফিরে আসবে বলে আমার কাছে মনে হয় না। তাতে করে আমার মনে হয় যে রাজনীতিতে তারা একটি ভুল সিদ্ধান্তেই যাচ্ছে। আমরা যদি অতীতের রাজনীতি দেখি, ৭১-এর আগেও আমাদের একজন খুব জনপ্রিয় মৌলানা কিন্তু রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন, এবং ভাষা আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ৭১-এর আন্দোলনেও তার ভূমিকা ছিল, কিন্তু নির্বাচনে কিন্তু আমরা তাকে সেইভাবে সক্রিয়ভাবে আমরা পাইনি, এবং তাকে আমরা জিততেও দেখিনি। এবং স্বাধীনতা পরবর্তীকালেও নানান দল, নানান পীর সাহেবের দল, নানান ইসলামিক দলকে আমরা নির্বাচনে দেখেছি, এবং মুসলিম নাম দিয়ে দলেরও নির্বাচন করতে দেখেছি, তাদের ভরাডুবি আমরা দেখেছি। তো তাদের সব জায়গায় তাদের সাপোর্টার আছে। ওদের একটা পজিটিভ সাইড হলো, সব আসনেই তাদের সমর্থক আছে, কিন্তু সেই সমর্থক 2 থেকে 3%-এর বেশি না, কোথাও কোথাও 5%। তো 100%-এর খেলা 5% দিয়ে তো জেতা সম্ভব না। এটা তার মাঠের ফুটবল খেলা না বা ক্রিকেটের বল না যে গোল করে দিলেই জিতে গেলাম। এখানে ভোট পেতে হবে, সবার ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই তাদেরকে নির্বাচিত হতে হবে। তা আমার কাছে, আমার ব্যক্তিগত মতামত যে খুব শুভ ফল আমি দেখছি না। যদি তারা রাজনীতিবিদদের সাথে একাত্ম হয়ে একসাথে, কারণ দেশটা তো সবার, সবাই মিলেমিশে কাজ করতে পারতো, তাহলে হয়তো তারা তাদের যে ভাবনার সূর্যটা তারা দেখতে পারতো। ধন্যবাদ।